ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, আজকের এই ভিডিওতে আমি ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে ফিউচার ইনডিফিনিট টেন্স আসলে কাকে বলে। এটা আগে বুঝতে হবে। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এভাবে বোঝালে সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো, যখন বুঝতে পারবে এটি ফিউচার ইনডিফিনিট টেন্স তখন তোমাদেরকে এই গঠন প্রণালীটা ব্যবহার করতে হবে। এই গঠন প্রণালী অনুযায়ী ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে হয়। যেমন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। ঠিক এই গঠন প্রণালীটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন আরও একটু সহজভাবে তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্স চিনতে পারবে। যেমন বাংলা ক্রিয়ার শেষে বে বা উল্লেখ থাকে, বাংলা ক্রিয়ার শেষে যদি বে বা উল্লেখ থাকে তাহলে সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমরা অনেক সময় বলি না এভাবে, আমরা মাছ ধরবো, দেখো ধরবো, তারা ফুটবল খেলবে, তারা ফুটবল খেলবে, বে উল্লেখ রয়েছে, সে ভাত খাবে, সে ভাত খাবে। ঠিক এভাবে থাকলেই সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন তারা ভাত খাবে, দে উইল ইট রাইস, আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল, আমি বই পড়বো, আই উইল রিড বুক। ঠিক এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে থাকো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। আর মনে রাখতে হবে, ইংরেজি শেখার ক্ষেত্রে টেন্সের কোনো বিকল্প নেই। To learn more, subscribe my YouTube channel and follow my Facebook profile. Allah Hafiz.